তো আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সাপোর্ট লাইভ ক্লাস। তো সাপোর্ট লাইভ ক্লাসটা আমাদের দুইটা অংশে ভাগ করার কথা ছিল। একটা হচ্ছে প্রথমে আপনাদের সাপোর্ট ক্লাস করানো, আপনাদের যেটা আগে হয়ে এসেছে, যেভাবে আগে হয়ে এসেছে সেভাবে ক্লাস করানো। তারপর আরেকটা ক্লাস করানো হচ্ছে যে আপনাদের প্র্যাকটিক্যালি আরবিতে কথা বলা শেখানো। আমি আপনাদেরকে সরাসরি আরবিতে কথা বলা শেখাবো। কেউ এটা দাগাদাগি করেন না স্ক্রিনের উপরে। তো এটা দুইটা বিষয় শেখানোর কথা ছিল। তো আজকে আমাদের শুধু সাপোর্ট লাইভ ক্লাসটা হবে। তো প্র্যাকটিস যে ক্লাসটা ছিল, মানে এটা আপনাদের সরাসরি আরবিতে কথা বলা শেখানো, এটা আমরা আগামী শুক্রবারের জন্য রেখে দিচ্ছি। তো আগামী শুক্রবারে আপনাদের যে যে নিয়ম, যে টাইমটা বলা হয়েছিল যে 9টা 30 থেকে 9টা 30 থেকে ক্লাস শুরু হবে। 9টা 30 থেকে 10টা 15 পর্যন্ত হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস, মানে যেখানে আপনাদের বিষয়গুলো সবকিছু দেখিয়ে দেওয়া, যে আমাদের বইটা কিভাবে পড়বেন, কিভাবে সব বিষয়, আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এটা হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস। তারপরে 10টা 15 পর থেকে 11টা পর্যন্ত আপনাদেরকে আমি সরাসরি আরবিতে কিভাবে কথা বলবেন, কিভাবে আপনি কোরআন হাদিসের অর্থ বুঝবেন, মানে এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখে দেওয়া, যেভাবে আরবি ধরেন আপনাকে আমি আরবিতে জিজ্ঞাসা করলাম, আপনি আরবিতে উত্তর দিলেন, এভাবে আরবিতে কথোপকথন শেখানো। তো এই বিষয়টা আমরা সামনের শুক্রবার থেকে আমরা এই বিষয়টা শুরু করবো ইনশাল্লাহ। আজকে আহ গত গতকালকের আগের দিন তো ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এই কারেন্ট না থাকার কারণে, বৃষ্টি হওয়ার কারণে ওর দিন আর ক্লাসটা হতে হয়নি। তো আজকে আমাদের সাপোর্ট ক্লাসটা শুরু করি। তো সাপোর্ট ক্লাসটা আপনাদের মধ্যে অনেকে কয়েকটা, আমি যে কমন প্রশ্নগুলো মানে প্রতিনিয়ত সবাই করেন, ওই প্রশ্নগুলোই আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিই। তারপরও আপনাদের অনেকে একই প্রশ্ন বারবার করেন, এজন্য প্রত্যেকটা ক্লাসে একই বিষয় বলতে বাধ্য হই। তো সংক্ষেপে আমি বিষয়টা বলে দিই। দেখেন, আমাদের বইটা 6টা স্তরে ভাগ করা। আপনি যদি সূচিপত্রে যান, তাহলে প্রথম খণ্ডে সূচিপত্রে গেলে 4 পৃষ্ঠার সূচিপত্র পাবেন। এই 4 পৃষ্ঠা 4টা স্তর। প্রথম পৃষ্ঠা হচ্ছে কোরআন শিক্ষা স্তর, দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে বেসিক আরবি ভাষা, তৃতীয় পৃষ্ঠা হচ্ছে মাধ্যমিক, আর চতুর্থ পৃষ্ঠা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের সূচিপত্র। এখন আপনি যেটা কিভাবে পড়বেন, ধরেন আপনি কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি প্রথমে প্রথম স্তর কোরআন শিক্ষা স্তর থেকে শুরু করবেন। আপনার যদি আরবি পড়তে হলে বাংলা উচ্চারণের প্রয়োজন হয়, বাংলা যদি উচ্চারণের প্রয়োজন হয়, তার মানে কি আপনি কোরআন পড়তে পারেন না। কারণ কোরআনের আরবি এবং এমনি আরবি দুটার মধ্যে কোনো ব্যবধান নাই, দুটো একই জিনিস। তো এই জন্য আপনাকে কোরআন পড়া শিখতে হবে। তো আপনি কোরআন পড়া স্তর থেকে শুরু করবেন, আগে আপনি বেসিক আরবি ভাষা যাবেন না। আর যারা কোরআন পড়তে পারেন তাদেরকে তার কোরআন শিক্ষা স্তর পড়ার প্রয়োজন নেই, তারা বেসিক আরবি ভাষা থেকে বেসিক স্তর থেকে শুরু করবেন। এখন আপনার যদি আপনি কোরআন পড়তে পারেন, তারপরও যদি আপনার উচ্চারণের প্রয়োজন হয়, তার মানে আপনি, মানে কি বলবো, আপনি কোরআন পড়াটা আরেকবার আরো ভালোভাবে শিখেন। তো কোরআন পড়া জানলে আর উচ্চারণের প্রয়োজন হয় না। এখন বলতে পারেন যে আমাদের বইয়ে প্রথম অধ্যায়ে যদি যান, তাহলে দেখতে পারবেন যে মানে কিছু জায়গায় হরকত দেওয়া আছে, কিছু জায়গায় হরকত দেওয়া নেই। এখন আপনি হরকত ছাড়া আরবি কিভাবে পড়বেন? আবার অনেকে জিজ্ঞাসা করেন যে যে অর্থগুলো দিয়ে দিলে ভালো হতো, মানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর অর্থ দিয়ে দিলে ভালো হতো। দেখেন, এটা ভালো হতো ঠিক আছে, কিন্তু যদি আমি বাংলা আরবির নিচে বাংলা অর্থ লিখে দিই, আপনাদের এই ধরেন এই আরবি গুলোর নিচে আমি বাংলা অর্থ লিখে দিলাম, তাহলে আপনাদের মধ্যে খুব কমই মানুষ চেষ্টা করবে নিচ থেকে অর্থ করার। একবার এইদিকে তাকাবে, আরেকবার নিচে অর্থের দিকে তাকাবে। ফলে আপনার কোনো দক্ষতাই অর্জন হলো না, আরবি ভাষা যে শিখবেন শেখাটা আর হলো না। এই জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি যে দেখেন প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে 30 থেকে 35টা করে শব্দ আনা হয়েছে, ওই শব্দগুলো দিয়ে নিচের বাক্যগুলো বানানো হয়েছে। বুঝতে পেরেছেন? যে শব্দগুলো আপনি পড়েছেন ওই শব্দগুলো দিয়েই বাক্য বানানো হয়েছে। এখন আপনি কিভাবে বাক্য বানাবেন এই নিয়মটাও আপনাকে শেখানো হয়েছে।
তো আপনাকে যাবতীয় সবকিছু শিখাই দেওয়া হয়েছে, তারপরে তো আপনার অর্থ করার ক্ষেত্রে, অর্থ বোঝার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তারপরে আরেকটা বিষয় যেটা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে উচ্চারণ, হরকত ছাড়া আমি কিভাবে পড়বো। দেখেন, হরকত ছাড়া আরবি পড়া একেবারে সোজা। আপনি মনে করছেন যে হরকত ছাড়া আরবি মনে হয় অনেক বড় কিছু, বিষয়টা এমন না। যেমন দেখেন, আমি যদি আপনাকে হাজা এবং কিতাবন এই দুইটা শব্দ মুখস্থ করতে বলি, আপনি খুব সহজে হাজা অর্থ এটা, কিতাবন অর্থ কি একটি বই, এই দুইটা শব্দ আপনি মুখস্থ করে ফেললেন। ঠিক আছে, যখন আপনি এটা আসসালামু আলাইকুম, একটু পেজ নাম্বারটা বলবেন? পাতা কত নম্বর পেজে, প্রথম পার্টের? এটা আপনি 42 নম্বর তাহলে পৃষ্ঠায় পাইছি। যেতে পারেন। হ্যাঁ পাইছি, জাজাকাল্লাহ করেন, পাইছি, হ্যাঁ তো তাহলে পাইছি। আপনি যখন হাদা শব্দটা মুখস্থ করবেন, কিতাব শব্দটাও আপনি যখন মুখস্থ করলেন, কিতাব অর্থ কি একটি বই, এই দুটো শব্দ আপনার জানা হলো। এখন আপনি মুখস্থ করার পরে আমি যখন হাজাকে এভাবে লিখি, হাজা কিতাবন মানে হরকত ছাড়া যদি এই আমি কিতাবটা লিখি, কি? তাহলে আপনার বোঝার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ার কথা না। আপনি হাজা অর্থ কি, হাজা অর্থ এটা, কিতাবুন অর্থ কি একটি বই, আপনি এই দুটো শব্দ মুখস্থ করেছেন, তাই আপনি কি এই দুটো শব্দ হরকত ছাড়া পড়তে পারছেন। তো আপনি এটাই হচ্ছে মূল কথা, যে আপনার হরকত ছাড়া আরবি পড়তে হলে কিংবা আরবি ভাষা শিখতে হলে আপনাকে শব্দ শিখতে হবে। আপনি যখন শব্দ শিখবেন, যখন আপনি শব্দ মুখস্থ করে ফেলবেন, তখন আপনার হরকত ছাড়া আরবি পড়া এটা কোনো কঠিনই না। আপনি দেখেন, যে শব্দ, দেখেন আমি হাজা শব্দ হাজা এভাবে মুখস্থ করেছি, তাই এভাবে ব্যবহার করেছি। কিতাবুন শব্দটা আমি কিতাবুন এভাবে মুখস্থ করেছি, তাই আমি কিতাবুনই বলেছি। তো আপনি যেই শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? এখন বলতে পারেন যে কখন জবর দিব, কখন জের দিব, কখন পেশ দিব, এটা আছে আরো পরে। এটা আপনার এখন এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। আপাতত আপনি যেই শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। যেমন আপনি মাদ্রাসাতুন যেভাবে মুখস্থ করেছেন, মাদ্রাসাতুন সেইভাবে ব্যবহার করবেন। আপনি প্রথম 5টা অধ্যায় আপনাকে কখন জবর দিবেন, কখন জে দিবেন, কখন পেশ দিবেন, এটা মানে হরকত দেওয়ার বিষয় কোনো কিছু শেখানো হবে না। আপনার 6 নম্বর অধ্যায় থেকে আস্তে আস্তে করে আপনাকে হরকত দেওয়ার বিষয় শেখানো হবে। এখন যদি আপনি যখন পড়বেন, শিখবেন, তখন দেখবেন যে যে ওই নিয়মটা এসছে কিনা, যে নিয়ম হলে জবর হয়, যদি ওই নিয়মটা আসে তাহলে জবর দিবেন। আর যদি এমন কোনো নিয়ম না আসে যেটা জবর কিংবা জের দিতে হয়, তাহলে আপনি যেভাবে মুখস্থ করেছেন, যেই শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? মানে এই কারণগুলো আসলে আপনি পরিবর্তন করবেন, কারণ না আসলে ঠিক যেভাবে মুখস্থ করেছেন ওভাবে ব্যবহার করবেন। এই কারণগুলো আস্তে আস্তে আপনাকে 6 নম্বর অধ্যায়ের পর থেকে আস্তে আস্তে শেখানো হবে। তো এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। আপাতত এখানে যে দেখেন হরকত দেওয়া নাই, কি করবেন, আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেইভাবে ব্যবহার করবেন। এখানে এমন কোনো শব্দ আনা হয়নি যে শব্দ আপনি আগে পড়েননি, উপরে ওই শব্দগুলো মুখস্থ করেননি, এমন কোনো শব্দ আমাদের বইয়ে আনা হয়নি। বুঝতে পেরেছেন? তো আপনি প্রথম অধ্যায়ে 2টা নিয়ম শেখানো হয়েছে, এই 2টা নিয়ম আপনি ভালোভাবে আয়ত্ত করেন, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এগুলো ভালোভাবে আয়ত্ত করেন, যে আমাদেরকে লিখে আমাদের কাছে জমা দেন। এটা একটা বিষয় গেল। তারপরে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ওয়েবসাইট। এটা আমি প্রত্যেকটা ক্লাসেই দেখাই দিই। আপনি আপনাদের সবার কাছে এবং আম, যে গ্রুপে, মানে আপনাদের যে মূল গ্রুপ, সাপোর্ট গ্রুপ হোয়াটসঅ্যাপে, ওখানে আপনাদেরকে কয়েকটা বই পড়ার আগে 2টা ভিডিও দেখতে বলা হয়েছিল। আপনাদের সবাই কি দেখেছিলেন? হয়তো অনেকেই দেখেননি। এখন প্রথম 2টা ভিডিও যদি দেখে দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে বইটা কিভাবে পড়বেন, বইয়ের সাথে যে কি ডিজিটাল সুবিধা আছে এগুলো কিভাবে আপনি নেবেন, এই বিষয়গুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটা দেখেননি তারা ক্লাসটা শেষ হওয়ার পরে এই 2টা ভিডিও দেখবেন, ওই 2টা ভিডিওতে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের বইয়ের সাথে তো কিউআর কোড আছে তাই না? ওই যে আপনি যদি প্রত্যেকটা স্তরের শুরুতে যান, আপনাদের তো বলে দিলাম যে সূচিপত্রের 4 পৃষ্ঠা আছে, 4 পৃষ্ঠা 4টা স্তর। আপনি যদি সূচিপত্রের পৃষ্ঠা অনুযায়ী 42 নম্বর পৃষ্ঠা হচ্ছে কি বেসিক স্তর থেকে শুরু হয়, তার 2 পৃষ্ঠা আগে যদি যান, 40 নম্বর পৃষ্ঠায় যদি যান, তাহলে দেখতে পারবেন যে একটা কিউআর কোড আছে। আপনি কি করবেন,
আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনি স্ক্যানার যে কোনো একটা অ্যাপ নামাবেন। স্ক্যানার লিখলে চলে আসবে, কিউআর কোড স্ক্যানার। ওই অ্যাপটা ডাউনলোড করার পরে ওই অ্যাপের মধ্যে ঢুকলে দেখবেন যে আপনার ব্যাক ক্যামেরা চালু হয়ে গিয়েছে। তো আপনি ওটাকে, ক্যামেরাটাকে এই কিউআর কোডের উপর ধরলেই আপনার একটা লিংক চলে আসবে। ওই লিংকে ক্লিক করলেই আপনি বেসিক স্তরের যে 15টা অধ্যায় আছে, বেসিক স্তরে তো 15টা অধ্যায় আছে, এই 15টা অধ্যায়ের ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। আপনি ইউটিউবে পাবেন। তো আপনি চাইলে সব ভিডিও ডাউনলোড করেও রাখতে পারেন, আবার চাইলে সেভ করেও রাখতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। আচ্ছা, এভাবে পড়বেন। তারপরে আপনাদের আহ, যে কি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কিভাবে লিখবেন? nafiaacademy.com কিংবা একাডেমি nafia.com। এটা একেবারে সোজা, academy nafia.com গুগলে লিখে সার্চ করলে এই যে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি ফোন থেকে গেলে আহ, আপনার ডান পাশে দেখবেন যে 3টা লাইন দেখা যাচ্ছে। ওই 3টা লাইনে ক্লিক করলেই ড্যাশবোর্ড অপশন পাবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা হবে। যে দেখেন রেজিস্টার নাও, আপনি রেজিস্ট্রেশন করবেন। করার পরে এখানে আপনি লগ ইন করবেন যে পাসওয়ার্ড দিয়ে, আর এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে আপনার বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। বুঝতে পেরেছেন? ওয়েবসাইটে গুগলে গিয়ে academy.nafia.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, আমি একটু ঢুকি। আচ্ছা, ঢোকার পরে আপনি দেখতে পারবেন যে একটা কোর্স অ্যাক্টিভ করতে বলা হয়েছে। কোন কোর্সটা? না, কোর্সটা অ্যাক্টিভ করতে বলা হয়নি। যেমন আপনি এই একটা কোর্স পাবেন, বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্স। আপনার ওখানে হয়তো শো করবে 800 টাকা পেমেন্ট করতে বলা হবে। তো 800 টাকা পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই, আপনি যেহেতু বই কিনেছেন এটা আপনার জন্য ফ্রি হবে। তো আপনি কি করবেন? গুগলে গিয়ে academy.nafia.com লিখে সার্চ করবেন। করে আপনি ড্যাশবোর্ড অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এই যে দেখেন নিচে একটা হোয়াটসঅ্যাপ বাটন দেখা যাচ্ছে। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি রেজিস্ট্রেশন করেছি। এই দুটা কথা লিখলেই আমরা আপনার এই যে কোর্সটা অ্যাক্টিভ করে দিব। বুঝতে পেরেছেন? তখন আপনি মাই প্রোফাইল ড্যাশবোর্ডে যদি যান, ড্যাশবোর্ডে গেলেই দেখতে পারবেন যে এখানে আপনার শুরুতে 00 দেখাবে। আমি কোর্সটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে 11 দেখাবে। তো আপনি এনরোল কোর্সে যান। এনরোল কোর্সে গেলে এখানে দেখেন, এখানে প্রত্যেকটা আপনার যে কিউআর কোড স্ক্যান করার কথা বলা হচ্ছে না, ওই কিউআর কোড স্ক্যান করার আর প্রয়োজন নাই যদি এই কোর্সটা অ্যাক্টিভ করে ফেলেন। কারণ কারণ এখানে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল দেওয়াই আছে। যেমন এই দেখেন প্রথম ভিডিও, প্রথম ক্লাসের ভিডিও, দ্বিতীয় ক্লাসের ভিডিও এখানে দেওয়াই আছে। তারপরে হচ্ছে অনুবাদ দিয়ে দেওয়া। অনুবাদ হচ্ছে আপনার ধরেন আহ এই যে আরবি বাক্যগুলো আছে না, এই আরবি বাক্যগুলোর অর্থটা আপনাকে নিজে করতে বলা হয়েছে। ঠিক আছে, আপনি নিজে করলেন। করার পরে ধরেন আপনার এই দুইটা বাক্যের অর্থ আপনি বুঝতে পারছেন না, যে হায়দা সুল্লাহ মূলত কি, হায়দা মাত্রাকুন অর্থ কি, এটা আপনি বুঝতে পারছেন না। এখন মানে যেটা অর্থ, যেটা আপনারা বলেছে, অনেকেই বলেছিলেন যে বইয়ের মধ্যে দিয়ে দিতে, কিন্তু এটা বইয়ের মধ্যে কোনোভাবে দেওয়া যাবে না। তো এই অর্থটাই কি আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। এই যে অনুবাদ অপশনে গেলে প্রথম অধ্যায়ের অনুবাদ দিয়ে দেওয়া আছে। আপনি ওখানে গেলে চেক করতে পারবেন যে আপনার আহ, এটার অর্থ কি হবে। প্রথমত আপনি নিজে চেষ্টা করবেন, না পারলে এখানে ওয়েবসাইটের সাহায্য নেবেন। তারপরে হোমওয়ার্ক। হোমওয়ার্ক বলতে আপনার প্রত্যেকটা অধ্যায়ের শেষে হোমওয়ার্ক জমা দেওয়া, হোমওয়ার্ক আছে, অনুশীলনী আছে। তো আপনি কি করবেন? অনুশীলনী গুলো আগে আপনি নিজে করবেন। যেমন শব্দ দিয়ে বাক্য বানাও, শূন্যস্থান পূরণ করো, এগুলো আপনি নিজে আগে করবেন। করার পরে আপনার হোমওয়ার্কটা সঠিক হলো কিনা এটা এখানে গিয়ে চেক করবেন। তাহলে এখানে সবগুলো দিয়ে দেওয়া আছে, আপনি এটার সাথে মিলাবেন। তারপর অ্যাসাইনমেন্ট, মানে যেটা প্রবন্ধ লিখতে বলা হয়েছে, প্রবন্ধ লিখে আমাদের কাছে পাঠাবেন। তো দেখেন একটা অধ্যায়ের কয়টা বিষয় থাকছে? 3টা করে, 3টা 4টা করে বিষয় থাকছে। এভাবে প্রত্যেকটা স্তর শেষে এখানে পরীক্ষা দেওয়ার অপশন আছে। আর পুরো কোর্স শেষ হলে এটা আপনার অটোমেটিক, যেমন এখানে আপনি কমপ্লিট কোর্সে ক্লিক করলে আপনার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, তখন এটা আপনি চাইলে সার্টিফিকেটও নিতে পারবেন। আচ্ছা, তো এভাবে আপনাদের আপনার কোর্সটা। আপনাদের এখানে পাঠাবো কিভাবে? আপনাদের এখানে পাঠাবো কিভাবে? কিছুক্ষণ আগে বলছিলেন আপনাদের ওখানে এই যে পাঠাবেন, এই যে এই যে কিভাবে? নিচে একটা হোয়াটসঅ্যাপ বাটন দেখেন। আপনি ফোন থেকে গেলে একটা নিচে হোয়াটসঅ্যাপ আইকন দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলে আমাদের কাছে মেসেজ করতে পারবেন। দেখতে পেয়েছেন? নাকি কিন্তু এখন যে গ্রুপে আমাদের অ্যাড করেছেন, এই গ্রুপে শুধুমাত্র অ্যাডমিন ক্যান সেন্ড না না, মেসেজ লেখা আপনি থাকে। না না, আপনি ওখান থেকে না তো, আপনি যে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে পার্সোনাল ভাবে পাঠাবেন। গ্রুপে তো পাঠাতে বলা হচ্ছে না, আমাদের কাছে পার্সোনাল ও ভাবে আচ্ছা পাঠাবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আর আপনি যদি প্র্যাকটিস গ্রুপে জয়েন হয়ে যারা প্র্যাকটিস করে ওনাদের সাথে কথা বলতে পারেন। আচ্ছা, এভাবে আপনার কোর্সটা অ্যাক্টিভ করবেন। এখন এটা হচ্ছে আমাদের যে বিষয়গুলো সচরাচর হয়ে থাকে, আপনারা প্রস্তাব করে থাকেন, এই বিষয়গুলো দেখে দিলাম। এখন আপনাদের এই প্রশ্নে আমি আসি। একটা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ভাইজান। জি সেটা বলেন। হচ্ছে আমরা যারা বই কিনেছি আমাদের তো এক্সট্রা কোনো কোর্স আলাদা করে পেমেন্ট করে কেনার তো আশা করে প্রয়োজন নাই, হ্যাঁ, না কিনতে হবে আবার? না না, এটা কিনতে হবে না। আপনি ওই যে হ্যাঁ, আপনি শুক্রিয়া ওয়েবসাইটে শুক্রিয়া। গিয়ে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের কাছে মেসেজ করলে আমরা এই যে কোর্সটা দেখালাম না, ওই কোর্সটা অ্যাক্টিভ করে জি দিব আমরা। আপনি যদি আলাদাভাবে নিতে চান তখন দেখবেন যে 800 টাকা দেখাচ্ছে আমি। আচ্ছা, জি জি, বুঝতে পারছি। আপনারা তারপরেও আপনাদের ইয়া ইয়া গ্রুপে দুইটা বই পড়ার আগে দুইটা ভিডিও দেখতে বলা হয়েছে, ওই দুইটা ভিডিও দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আপনাদের প্রশ্ন আসে। আর আপনাদের যে আরবিতে কথা বলা প্র্যাকটিক্যালি শেখানো, ওটা আগামী শুক্রবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা আহ, সবাই জয়েন হয়ে নিচ্ছে, ওটা প্র্যাকটিক্যালি যেহেতু আরবি ভাষা শেখানো হবে, ওটা জয়েন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন এখন। এখন আপনাদের প্রশ্ন আসি। আপনার যদি কোনো বিষয় যদি আপনি বুঝতে না পারেন, কিংবা আপনি কিভাবে পড়বেন এই বিষয়টাও যদি বুঝতে না পারেন, কিংবা আপনি বই কেনার আগে যা যা বলা হয়েছিল সেগুলো যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে আমাদের বললে আমরা সেটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। তো আপনাদের কারো কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। জি, আসসালামু আলাইকুম। আমি আশরাফুজ্জামান খান বলছি। যেমন ওয়ালাইকুম আমরা আসসালাম। এইটা কোর্সটা কি প্রত্যেকদিন হবে যে প্রত্যেকদিন হবে কোর্সটা রাত্রে? না না, আমাদের এই সাপ্তাহিক লাইভ ক্লাসটা তো আজকে সোমবার হচ্ছে, শুক্রবারে ক্লাসটা না হওয়ার কারণে আপনাদের এই ক্লাসটা হবে আচ্ছা আচ্ছা প্রতি শুক্রবার রাত 9:30 থেকে 10টা 15 পর্যন্ত হবে হচ্ছে আচ্ছা। সাপোর্ট ক্লাস। আজ এখন যে যে ক্লাসটা হচ্ছে, তারপরে দশটা জি পনেরোর জি। পর থেকে 11টা পর্যন্ত হবে আরবিতে কথোপকথন প্র্যাকটিক্যালি আমি শেখানো। এই যে বইটা পাইছি আজকে, মনে করেন আমি আজকে বইটা পাইছি, দুটো জি বই জি আমি আজকেরই পেয়েছি। এই তাহলে যদি আমি খুলে দেখলাম, কিন্তু ওই ভিডিও একটা কি ছিল আপনার যে হোয়াটসঅ্যাপে যেটা নাফি একাডেমি দিয়েছিল ওইটা একটু শুরু করছিলাম, এর ভিতরে হয়তো কাজে না কোথায় না আমার যে চলে গেছিলাম আর হয়নি। আমার সাথে সে যেহেতু আমি এখন আজকে আমি জানি একটা নোটিশ পাইছি হোয়াটসঅ্যাপে নাভি একাডেমি যে জয়েন করার জন্য, তো জয়েন করলাম। যেমন আবার আগামী শুক্রবার আমি আগামী বুধবার রাতে থেকে বুধ বৃহস্পতি শুক্র শনিবার রাত পর্যন্ত আমি থাকতে পারবো না। তখন আমরা তো ওই একটা ক্লাসটা মিস করে ফেলবো, কারণ আমরা একটা বড় তবকা জামাত আছে, তাবলিগ জামাত, ওইটা আমি আমি জি বেসিক্যালি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আমরা একটা ওই যে পেশাজীবী একটা ইসে আছে, তবকার জামাত আছে, ওইটা আমরা প্রতি মাসে এক একবার যাই। তো ওইটা এই শুক্রবার আমাদের আর থাকা হবে না, আমরা ময়মনসিংহ চলে যাবো বুধবার রাত্রে। এই জি, ক্ষেত্রে সমস্যা আমাদের নেই, একটু আমাদের এই লাইভ ক্লাসটা রেকর্ড হবে, তবে এটা এটা হচ্ছে আচ্ছা আচ্ছা সাপোর্ট ক্লাস। এটা হচ্ছে সাপোর্ট ক্লাস, এটা কিন্তু মূল আচ্ছা ক্লাস না। আচ্ছা মূল ক্লাস হচ্ছে বইয়ের সাথে যে ভিডিও গুলো আছে কিংবা ওয়েবসাইটে যে ভিডিও আচ্ছা। গুলো আছে এটা যে ওগুলো। দিচ্ছেন, হ্যাঁ আচ্ছা, এটা যে দিয়েছেন, এই যে আমরা যে এটা আজকে যেটা দিলেন, প্রথম পার্ট যেটা দিলেন, পার্ট নির্দিষ্ট এই যে আওয়ালা দর্শন, জি এটা যে দিচ্ছেন আজকে, যে 42 পাতা থেকে শুরু করছেন বা যেটা চলেছে যায়, কিন্তু এর আগে যেগুলো আছে এগুলা কি শুধু ওই যে কোরআন পড়ার নিয়ম কানুন, তাই জি তো? জি জি জি, কোরআন আগের শেখাইছে তো। যদি আমি এমনি পড়ে নেবো, আমি আল্লাহর মধ্যে মোটামুটি পারি আলহামদুলিল্লাহ। আর আপনার জি কোথায় কিভাবে আছে মোটামুটি আমার জানা আছে, আর যেহেতু আমি কোরআন রেগুলার পড়ি আলহামদুলিল্লাহ, আমি এটা জানা আছে। তারপর একবার পড়ে নেবো, কারণ এটা যত ঝালাই করলে তো আমারই ফায়দা। কিন্তু জি জি অরিজিনালি তো শুরু হবে এই যে পেজ নাম্বার 42 থেকে, এইটাই আসল খেলা শুরু হবে, তাই তো? জি জি জি। জি, আচ্ছা আচ্ছা, আপনার জাযাকাল্লাহ খাইর। জি জি, আপনার তারপরও কোনো রকম সমস্যা হলে আমাদেরকে পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করবেন। ধরেন আপনি পড়ছেন, পড়ার ক্ষেত্রে কোনো একটা বিষয় বুঝতে পারলেন না, আমাদেরকে জিজ্ঞাসা করবেন সাথে সাথে। দেখ, আমারও আচ্ছা আমার আরো একটা বই আছে, এটা আমি আর একবার কোট করছিলাম ওই মাওলানা জসিমউদ্দিনের কাছে, রহমবাড়িয়ার, অনেক আগে 21 সালে। ওরা কিছু আমার পিডিএফ দিয়েছিল, আমি পিডিএফ কপি করে নিয়েছিলাম। আপনার বইটা দেখেছি, আমি চিঠি দেখেছি, মাশাআল্লাহ।
কিন্তু ওই যে একটা কথা যে আমরা হরকত ছাড়া পড়তে আমাদের একটু কষ্ট, যে ওই আর যে কি, যার আপনাকে জন্য আর কি হরকত ছাড়া কিভাবে ওই পড়তে হবে যাবে। ওভাবে পড়লেই হবে, বুঝছেন? কারণ দেখেন, আপনি যদি হরকত ছাড়া পড়তে না পারেন, তাহলে আপনি আরবিতে কিভাবে কথা বলবেন? কথা বলার ক্ষেত্রে তার এটাই তো হরকত কথা, তো থাকে না। সেটা তো অবশ্যই। আর না তা তো আরবদের অবশ্যই, আমি আ- বুঝতে আর পারছি এটা। আরবদের বইগুলো এখন, আপনি যদি আরবদের বইগুলো দেখেন, তাহলে দেখবেন যে ওখানে কোনো জায়গায় হরকত দেওয়া থাকে না, বুঝতে হ্যাঁ পেরেছেন? আমি জানি, আমি আপনি জানি, আমি যদি জানি, আপনি সেটা আমি জানি। বুখারী শরীফ এগুলো কোনো হরকত দেওয়া থাকে না। এই কারণে আপনাদের প্রথম থেকে হরকত ছাড়া পড়ানোর বিষয়গুলো শেখানো হচ্ছে, যাতে একেবারে আপনাকে, ধরেন আপনাকে শুরুতে আমি হরকত দিয়ে দিলাম, লাস্টের দিকে গিয়ে বললাম যে এখন থেকে হরকত ছাড়া পড়ো, তাহলে এটা আপনার জন্য হুট করে এটা কঠিন হয়ে যেতে পারে। তো এই কারণে আমরা শুরু থেকে আপনাকে শেখাচ্ছি, যাতে আপনার জন্য শুরুতে একটু কঠিন হলো, যাতে এটা আপনার কোনো রকম সমস্যা না হয়। রাইট রাইট, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি। তো ঠিক আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হলে জাজাকাল্লাহ। জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। তারপরে জসিমউদ্দিন জাজাকাল্লাহ। মাহমুদ সাহেব, মোহাম্মদ সাহেব, আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ওই যে ব্রাহ্মণবাড়িয়া জসীমউদ্দিন, আপনার চেনেন মনে হয়, তো এখন আহলে হাদিস হয়ে গেছে, আমার সাথে খুবই ঘনিষ্ঠ ছিল, তাই এখনো আছে, যোগাযোগ আছে, এখন আহলে হাদিস হয়ে গেছে আর কি, জসিম সাহেব, জি জি। জি এটা ব্রাহ্মণবাড়িয়া। জি জি জি। জি জসিমউদ্দিন চিনতে পারছেন? মোহাম্মদ সাহেব, আপনি যে হাত তুলেছেন, কোনো প্রশ্ন আছে তাহলে জিজ্ঞাসা করেন। ও আচ্ছা, আরেকজন আছে। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কোনো বিষয় বুঝতে না পারলে জিজ্ঞাসা করেন। মাইকটা অন করেন, মাইক অন করে জিজ্ঞাসা করেন। জি ভাইজান, বলতে চাচ্ছিলাম কি, এটা হচ্ছে মানে এই বইয়ের একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদের সম্পূর্ণ যে কোনো প্রবলেমে আপনাদের সাপোর্টটা পাওয়া যাবে তো? জি অবশ্যই পাওয়া যাবে ইনশাল্লাহ। আপনি আমাদের যে আপনাদের গ্রুপে তো বলে দেওয়া হয়েছে, কোনো রকম সমস্যা হলে মেসেজ করতে। আমি আবার ওই নাম্বারটা দিয়ে দিবনি। আপনাদের কোনো রকম সমস্যা হলে আহ এটা জিজ্ঞাসা করতে পারবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে এটা সাপ্তাহিক লাইভ ক্লাস, এটার কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, এটা চলতেই থাকবে। এটা এমন না যে 3 মাস চলবে পরে বন্ধ হয়ে যাবে, এমন না, এটা আপনার চলতেই থাকবে। তো আর আর আপনার আরেকটা বিষয় মনে রাখেন, এটা হচ্ছে সাপোর্ট ক্লাস, এটা হচ্ছে মূল ক্লাস না, বুঝতে পেরেছেন? এটা সাপোর্ট ক্লাসে আপনাদের যার জি প্রশ্ন, কোনো রকম সমস্যা থাকলে জিজ্ঞাসা করবেন। জি জি বলেন। জি, মানে মূল ক্লাসগুলো আমাদের ভিডিও আগে রেকর্ড করা আছে, সেখান থেকে আমরা মূল জি জি ক্লাসগুলো করে নেব। আর জি যে জি। কোনো প্রবলেম যদি আমরা ফেস করে থাকি, সেগুলো নোট করে রেখে আমরা সেগুলো এই সাপোর্ট ক্লাসগুলোতে আর কি আপনাদের সহায়তা নেব, তাই তো? সাপোর্ট ক্লাসেও নিতে পারেন, আবার আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ধরেন আপনি একটা বিষয় বুঝতে পারলেন না, একটা নিয়ম বুঝতে পারলেন না, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন যে আমি এই নিয়মটা বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাকে ওই নিয়মটা বুঝিয়ে দিলাম। জি জি, বুঝতে পারছি। শুক্রিয়া শুক্রিয়া, আল্লাহ তালা আপনাদের এই কোরবানি, আপনাদের এই দাওয়াতকে আল্লাহ তালা কবুল করুন। আমিন। আমিন। আমিন আমিন। জি। তার হ্যাঁ, তারপরে জি বলেন জসিমউদ্দিন সাহেব, আপনি মাইকটা অন করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। জি, আমরা যে এই, একটা গ্রুপ খুললাম, যে 10টার সময় কথা প্র্যাকটিস করতে যাচ্ছিলাম। আমাদের গ্রুপে অলরেডি 23 জন সদস্য হয়েছেন দেখলাম। এখন লিংক দিয়েছি, এত কেউ আসতে পারেন। সবাই হয়তো একসাথে একই সময়ে প্র্যাকটিস করবে, এটা হয়তো সবার পক্ষে সম্ভব হবে না, যারাই করতে পারি, কিন্তু কিভাবে করবো ধরনটা বুঝতেছিলাম না। একটু মেহরবানি করে বলবেন কি? আচ্ছা আচ্ছা। আপনি তো পার্সোনাল ভাবে ইয়া ইয়া করেছেন তাই না, গ্রুপ খুলেছেন? আচ্ছা ওই গ্রুপটা জি পারলে জি জি। আহ আচ্ছা আমি ওই গ্রুপটা, আচ্ছা ঠিক আছে, গ্রুপটা তো পেয়েছি, ওই গ্রুপটা আমি মূল গ্রুপেও শেয়ার করে দেবো, যাতে আপনাদের মধ্যে যারা প্র্যাকটিস মানে প্র্যাকটিস করতে চাচ্ছেন, তারা প্র্যাকটিস ওনার সাথে যোগাযোগ করবেন। তো আপনারা প্র্যাকটিস কিভাবে করবেন দেখেন, আপনি আমাদের কথা বলার ক্ষেত্রে বেশিরভাগই আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে আপনার সাথে ধরেন আমি কথা বলছি, প্রথমে আপনাকে সালাম দিব, তারপরে আপনার কি অবস্থা, কেমন আছেন, এগুলো জিজ্ঞাসা করব। এটা একটা মূল কথা। তারপরে হচ্ছে আমরা তারপরে হচ্ছে আমাদের মূল আলোচনা শুরু হয়, যে যে আমরা বিভিন্ন রকম প্রশ্ন করি, যে যে তুমি কি করছো, তারপর হচ্ছে আমি পড়াশোনা করছি, তারপর আপনি জিজ্ঞেস করেন যে কি পড়াশোনা করছো, আমি এই পড়াশোনা করছি, তারপর আপনি জিজ্ঞেস করেন যে তুমি কোন মাদ্রাসায় পড়ছো, আপনি বলেন। বাংলায় তো আমরা এইভাবে কথা বলি, যে এরকম ভাবে আমরা এক এক প্রশ্ন করে আরেকজন উত্তর দেন, সেই প্রশ্ন করে আর আপনি উত্তর দেন।
আমাদের কথোপকথন বেশিরভাগই দেখবেন যে কি প্রশ্ন উত্তরের মধ্যেই হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো এখন ধরেন আপনি প্রথম অধ্যায় নিয়ে যদি আপনি প্র্যাকটিস করতে চান, তাহলে আপনাকে দেখেন প্রথম অধ্যায় তো আপনাকে প্রথমে সালাম দিবেন, তো এটা সালাম তো আপনারা সবাই জানেন। তারপরে প্রথম অধ্যায়ে আপনাকে দুই রকম ভাবে প্রশ্ন করা শেখানো হয়েছে। মা দিয়ে প্রশ্ন করা শেখানো হয়েছে এবং হাল দিয়ে প্রশ্ন করা শেখানো হয়েছে। মা দিয়ে আপনি প্রশ্ন করবেন যে এটা কি, আরেকজন উত্তর দিবে এটা একটি বই। তারপরে আপনি জিজ্ঞেস করবেন এটা কি বই, সে উত্তর দিবে হ্যাঁ এটা একটি বই। তারপর আপনি আবার প্রশ্ন করবেন এটা কি খাতা, সে বলবে যে না এটা একটা বই। মানে শুরুতে আপনি প্রথমত এরকম ভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। মানে আপনি বিভিন্ন রকম ধরেন আপনি প্রথম অধ্যায়ে কিভাবে প্র্যাকটিস করবেন কথোপকথন, যে আপনি প্রথম অধ্যায়ে যে শব্দগুলো আপনি পড়েছেন দেওয়া আছে ওই শব্দগুলো দিয়ে একবার মা দিয়ে প্রশ্ন করেন, একবার হাল দিয়ে প্রশ্ন করেন। শুরুতে কিভাবে সালাম দিবেন, তারপরে এরকম প্রশ্ন করবেন, আর লাস্টে কি বলবেন, শুকরান ওয়া ইলাল লিকা, মানে ধন্যবাদ আবার দেখা হবে। আরেকজন কি বলবে, মা সালামা, এই দুটো শব্দ মুখস্থ করবেন, দেওয়াই আছে। তো মানে শুরুতে আপনি সালাম দিবেন, মাঝখানে হচ্ছে এই যে মা এবং হাল দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করবেন, তারপরে লাস্টে এই কথা বলবেন। এখন দেখেন আপনি হয়তো বলতে পারেন যে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে তো আর পারবো না, কিন্তু শুরুতে তো একটা বিষয় নিয়ে, মানে ধরেন আপনার জন্য বলি তুমি মাদ্রাসা সম্পর্কে কথোপকথন করো, আপনি প্রথম অধ্যায়েও পারবেন না, দ্বিতীয় অধ্যায় পড়লেও পারবেন না, তৃতীয় অধ্যায় পড়লেও পারবেন না। আপনার কমপক্ষে 15টা অধ্যায় পড়লে আপনি যে কোনো একটা টপিক নিয়ে দীর্ঘ সময় আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। এখন আপনার কি করতে হবে, এখন আপনাকে ধরেন প্রথম অধ্যায়ে যে নিয়ম শেখানো হয়েছে ওই নিয়ম গুলো দিয়ে আপনার যে প্রথম অধ্যায়ে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো দিয়ে আপনি কথোপকথন করবেন। একবার জিজ্ঞাসা করবেন যে এটা কি খাতা, সে বলবে হ্যাঁ এটা একটি খাতা। আবার জিজ্ঞেস করবেন যে এটা কি একটি মসজিদ, সে বলবে হ্যাঁ এটা একটি মসজিদ। মানে মানে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর, এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় গেলে আপনি ওখানে আহ আরেকটা নিয়ম শিখতে পারবেন, হয়তো দেখি এখানে কি নিয়ম শেখানো হয়েছে। এখানে ওয়াও দিয়ে ব্যবহার শেখানো হয়েছে, আম দিয়ে ব্যবহার শেখানো হয়েছে, মান দিয়ে ব্যবহার শেখানো হয়েছে। মান অর্থ কি, কে। যেমন বলতে পারেন যে রাশেদ কে, আপনি বলতে পারেন আপনি আপনি ধরেন আপনি কারোর সাথে কথোপকথন করছেন, তাকে আপনি জিজ্ঞেস করেছেন যে রাশেদ কে, সে উত্তর দেবে রাশেদ একজন ছাত্র। তারপরে আরেকটা প্রশ্ন শেখানো হয়েছে, আম দিয়ে প্রশ্ন শেখানো হয়েছে। আপনি জিজ্ঞাসা করতে পারেন এটা কি বই না খাতা, সে উত্তর দেবে বই। মানে আপনি কি করবেন, প্রথম দিকে প্রথম কয়েকটা অধ্যায় 10টা অধ্যায় আপনি বিভিন্ন রকম শব্দ দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর করবেন। আপনি প্রশ্ন করলেন সে উত্তর দিবে, সে প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন। এভাবে আপনি যদি প্রশ্ন উত্তর করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কথা বলাটা শেখা হয়ে যাবে, কারণ আমাদের অধিকাংশ কথাই হচ্ছে কি প্রশ্ন উত্তর। তো এই আপনাদের প্রথম 10টা অধ্যায় যে প্রশ্নগুলো শেখানো হয়েছে ওগুলো শিখলে আপনি ধরেন আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা বলতে পারবেন। শুরুতে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা জি। তাহলে আমাদের ওই সময় যারা থাকবে, অ্যাক্টিভ থাকবে, তাদেরকে মিলে আমরা কথা বলবো, এই তো? হ্যাঁ, আপনি বিভিন্ন রকম প্রশ্ন করবেন। পারলে আপনি যে বই খুলে আপনার যে প্রথম অধ্যায় কিংবা দ্বিতীয় অধ্যায়, ধরেন দ্বিতীয় অধ্যায় বললেন যে সবাই দ্বিতীয় অধ্যায় খুলো, তা দ্বিতীয় অধ্যায় খুলে আপনি একবার মা দিয়ে প্রশ্ন করলেন, একবার হাল দিয়ে প্রশ্ন করলেন। তারপর মিম সাহাতন দিয়ে মা দিয়ে প্রশ্ন করলেন, আবার হাল দিয়ে প্রশ্ন করলেন। তারপরে সাউবন দিয়ে মা দিয়েও প্রশ্ন করলেন, হাল দিয়েও প্রশ্ন করলেন। এরকম ভাবে শব্দ দিয়ে দিয়ে প্রশ্ন উত্তর করেন। তবে আপনি যে আচ্ছা জি। অধ্যায়ে যে প্রশ্ন শেখানো হবে ওই প্রশ্ন দিয়ে বেশি প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন? তো আপনার এই জি কথোপকথন আলহামদুলিল্লাহ। এইভাবে প্রশ্ন উত্তর ভাবে প্র্যাকটিস করলে আপনার কথোপকথনটা সাবলীল হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি, শুক্রিয়া। শুক্রিয়া। আর যারা মানে প্র্যাকটিস করতে চান তারা ওনার সাথে যোগাযোগ করে ওনার গ্রুপে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা যে কোনো একটা সময় নির্ধারণ করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমি আচ্ছা, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলেন। প্রশ্নটা হচ্ছে, আমি যে রেজিস্ট্রেশন করতে গেলাম তো সেখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড চাচ্ছে, এই দুটা কি আমি নিজস্ব চয়েস করে দিব নাকি এটার কোনো ইয়ে আছে অন্য, না মানে আপনি ইউজার আইডি? রেজিস্ট্রেশন, হ্যাঁ আপনি ইচ্ছা মতো দেন, ওটা তো আপনার সমস্যা নেই, ওটা আপনি না, ইচ্ছা মতো ইউজার দেন। নেম যেটা আমার নামটা দিলেই তো হবে নাকি অন্য কিছু দিতে হবে? হ্যাঁ আপনার নামই দেন, ওই সবগুলো ছোট অক্ষর অথবা দিয়ে দেন। অন্য কিছু দিলেও হবে, অন্য কিছু দিলেও চলবে না? হ্যাঁ অন্য কিছু দিলেও হবে। তবে আচ্ছা, নাম একটু লেখার ক্ষেত্রে মানে নাম লেখার ক্ষেত্রে ওই নামটাই দিবেন যে নামটা আপনার সার্টিফিকেটে যুক্ত হবে। কারণ আপনি যদি এই কোর্সটা কমপ্লিট করার পরে সার্টিফিকেট নিতে চান
তাহলে আপনি কিন্তু নাম আর পরিবর্তন করতে পারবেন না। না, ওই ঠিক যে আছে, নাম আমি তো দিয়ে জি ফার্স্ট জি নেম আর সেকেন্ড নেম তো দিয়ে ফেলছি, ফার্স্ট আর লাস্ট তো হ্যাঁ দিয়ে ফেলছি, এখন ইউজার হ্যাঁ, সমস্যা ইউজার নেই, যেটা ইউজার নেম ইউজার নেম ইউজার আপনি ইচ্ছা মতো মানে ওই দেন, সমস্যা নেই। ইচ্ছা মতো দিই। আর ইমেল আইডি তো আমার যেটা আছে সেটাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর আর পাসওয়ার্ডটা পাসওয়ার্ড তো আমার নিজস্ব, আমার জি জি, নিজস্ব। আর পাসওয়ার্ডটা মনে ঠিক আছে, রাখবেন ইনশাল্লাহ। আর আপনারা যারা ইনশাল্লাহ। ফোন থেকে যারা ইয়া করবেন, মানে কোর্সে ঢুকবেন, আপনারা চাইলে গুগলে যখন যাবেন তখন দেখতে পারবেন যে প্রথমত তো আমাদের ওয়েবসাইটে 3টা লাইন আছে, ওখান থেকে ড্যাশবোর্ড অপশনে যেতে হবে। তারপরে হুম হুম আরেকটা দেখবেন যে একেবারে উপরে কিংবা নিচে গুগলে 3টা ডট হুম আছে, বুঝতে পেরেছেন? 3টা হ্যাঁ হ্যাঁ ডটে ক্লিক করলে অ্যাড টু হোম স্ক্রিন একটা অপশন পাবেন। ওখান থেকে হ্যাঁ। আপনি অ্যাড টু হোম স্ক্রিন করার পর ওখানে ক্লিক করলে আপনার অ্যাড অপশন আসবে। ওখানে অ্যাড ক্লিক করার পরে আপনি ওটা আপনার যে ফোনের যে হোম আছে না, হোমে ওটা আপনি অ্যাপ আকারে রেখে দিতে পারেন। আপনার বারবার ইনশাল্লাহ। ঝামেলা করে গুগলে গিয়ে বা academyafia.com লিখে জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে এত ঝামেলা করার প্রয়োজন নেই। আপনি ওটা সরাসরি আপনার ফোনের যে হোম আছে, হোম স্ক্রিন আছে, ওখানে হুম, ওখানে গিয়ে ইয়া করে রাখেন, অ্যাড টু হোম স্ক্রিন করে রাখেন, তাহলে চলবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ধন্যবাদ, জাজাকাল্লাহ। যে তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আপনাদের এই ক্লাসটা প্রশ্নের জন্যই রাখা হয়েছে, আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন করবেন। এটা আমার প্রশ্ন আছে বাবা, আমি একটু কথা বলতে চাই। আসসালামু জি আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমি আমি তো একটু কম বুঝি অনেক কিছুতেই দিয়ে, জি আমি অনেক ভুল করি। এখন জি। হলো কি, আমি যে পড়বো, পড়াটা কিভাবে কি করব আমি কিছু বুঝতে পারছি না বাবা, আমাকে একটু ভালো করে আচ্ছা, বুঝিয়ে দেবেন। আপনি আপনি পড়বেন কিভাবে দেখেন, আপনি কি কোরআন পড়তে পারেন? আমি কোরআন পড়তে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তো আপনার কোরআন খুব শিক্ষা হয়তো স্তরে প্রয়োজন। খুব ভালো না, যে কোরআনে হাফেজ হওয়ার জন্যই আমার আমার মনোবাসা জি, না। একটু দোয়া করেন আচ্ছা, আমার জন্য। ফিয়ামানিল্লাহ, আল্লাহ ভরসা। তো আপনি তো কোরআন যেহেতু পড়তে পারেন, তাহলে কোরআন শিক্ষা স্তরে যাওয়ার প্রয়োজন নেই। এখন আপনি ইয়া প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায় যাবেন। 40 নম্বর পৃষ্ঠা থেকে আপনি আমি পড়া শুরু বইটা, করবেন। আচ্ছা এখন পড়া শুরু করবেন? না না, এটা তো আমি আপনাকে দেখা দিচ্ছি কিভাবে পড়বেন এটা। আচ্ছা, ও আমি 40 পৃষ্ঠায়। যে আপনি আল্লাহ আপনি জানে বেসিক। কোথায় যে বই রেখেছি বাবা। আচ্ছা, আমি তো এখন শুনে, আমেরিকায়। আচ্ছা আপনি বলেন শুনে রাখেন। আপনি বলেন। প্রথম খণ্ডে 40 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবেন। 40 নম্বর পৃষ্ঠা থেকে আপনাকে বেসিক আরবি ভাষা শেখানো হবে। এখন আপনি যদি মানে ধরেন এই প- প্রথম অধ্যায়ে যা বোঝানো হয়েছে, যা লেখা হয়েছে, এগুলো যদি আপনি নিজে আগে পড়ার চেষ্টা করবেন যে আপনি সবকিছু কিছু বুঝতে পারেন কিনা। যদি বুঝতে না পারেন তাহলে আপনি কি করবেন, আপনি চাইলে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করতে পারেন। আর তার চেয়ে এটা আপনি যদি না চান, তাহলে আপনি এই যে কিউআর কোড, 40 নম্বর পৃষ্ঠায় যে কিউআর কোড আছে, আপনি কি জি। করবেন, আপনার আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে স্ক্যানার একটা লিখবেন। স্ক্যানার লিখলে বিভিন্ন রকম অ্যাপ আসবে, ওখান থেকে যেটা আচ্ছা কম এমবি, কম সাইজের, ওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি ওটা অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আপনি ওখানে গেলেই আপনি ব্যাক ক্যামেরা চালু হয়ে যাবে। আপনি ওই যে যে ক্যামেরাটা চালু হবে, ওই ক্যামেরাটাকে আপনি যে এই কিউআর কোড আর দেখতে পাচ্ছেন না, এই কিউআর কোডের উপর ধরবেন। ধরলেই দেখতে পারবেন যে একটা হয়তো কিছু একটা অ্যাড আসতে পারে। একটা গুগল থেকে অ্যাড দেয় তো, এই বিভিন্ন রকম আজে বাজে অ্যাড আসতে পারে। অ্যাডটা কেটে দিয়ে তখন দেখবেন যে একটা লিঙ্ক চলে আসছে, একটা লিঙ্ক আসছে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। এখন আপনি চাইলে সবগুলো ডাউনলোড করতে পারেন, আবার চাইলে মানে সেভ করে রাখতে পারেন। এখন আপনি ধরেন প্রথম অধ্যায় পড়বেন, তো আপনি প্রথম অধ্যায়ের ভিডিওটা দেখেন। ওই ভিডিওতে আপনাকে একজন উস্তাদ আপনাকে যদি পড়াতো সরাসরি, তাহলে তিনি যেভাবে বোঝাতেন ওভাবে বিষয়টা বোঝানো হয়েছে। তো আপনি ওই ক্লাসটা করার পরে আপনি যদি প্রথম অধ্যায়টা পড়েন, তাহলে দেখবেন যে আপনার জন্য প্রথম অধ্যায়টা একেবারে ইজি, একেবারে সহজ হয়ে যাচ্ছে, সব বিষয় আপনি বুঝতে আলহামদুলিল্লাহ। পারছেন। তো আলহামদুলিল্লাহ। তা আপনি তার চেয়ে ভালো হচ্ছে আপনাদের যে গ্রুপে বইটা পড়ার আগে 2টা ভিডিও দেখতে বলা হয়েছে। ওই 2টা ভিডিওটা দেখেন, লিংক দেওয়া হয়েছে, লিংক দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করলে আপনি প্রথম 2টা ভিডিও পেয়ে যাবেন। ওই 2টা ভিডিও আপনি দেখেন, দেখলে ফোনটা পুরো রিস্ক হয়ে বিষয়টা যায়, বুঝতে ফোনটা পারবেন। ফোনটা জি ব্যবহার করা আমাদের ঠিক না, বিশেষ করে দূর দূরান্তের পথে ব্যবহার করা ঠিক না। আহ জি, তারপরে বুঝতে পেরেছেন আপনি? কে কি বলছেন আমি কাছাকাছি বুঝছি না, হলে কে পাশ সেটাও থেকে করা কে যায়। কথা আচ্ছা, বলছেন?
আচ্ছা, ওটা অন্য বিষয়, হয়তো কথা অন্য যে কথা বলছেন হয়তো। হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন? না আমি বুঝতে পারিনি, গুলিয়ে গেলাম আবার। আপনি এই যে তার চেয়ে ভালো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি আপনাকে 2টা ভিডিও দিয়ে দিচ্ছি, ওই 2টা ভিডিও দেখেন, আচ্ছা, দেখলেই পুরো বিষয়টা বুঝতে জাজাকাল্লাহ পারবেন। খাইরান। ইনশাল্লাহ আমি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আচ্ছা। মেসেজ দেবো, জি জি। তাই তো? ফজলে রাব্বি আবি এই জি, বলে মেসেজ কি বলে দেবো? সালাম দিলেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, আর তারপরে আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আর সামনের সপ্তাহ থেকে আপনাদের যে টাইমটা বলা হয়েছে বাংলাদেশের সময় অনুযায়ী রাত 9:30 থেকে 10টা 15 পর্যন্ত, এই যে এখন যে লাইভ ক্লাসটা সাপোর্ট ক্লাসটা হচ্ছে, এই সাপোর্ট ক্লাস হবে 10টা 16 থেকে আপনার প্র্যাকটিক্যালি আরবিতে কথোপকথন করা, আরবিতে কথা বলা, এই বিষয়টা আমি আপনাদেরকে সরাসরি শেখাবো ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ। আপনারা আর যদি ইয়ে উস্তাদ জি শুনেন, বলেন। আমার আমার তো আমার টাইম আর আপনাদের টাইম তো আলাদা। আপনাদের রাত 9টা, তাই তো? আমাদের রাত 9:30, রাত সাড়ে সাড়ে নটা কি নটা থেকে হয়েছে? তাহলে আমার এখানে সা- আমার এখানে 10:30 হবে সকাল। রাত সকাল ভালো হবে ও, আমার জন্য, এটা ভালো। কিন্তু কি কি বারে রুটিনটা আমি চাই। এটা শুক্রবারে, শুধু শুধু আহ, শুক্রবার। শুধু শুক্রবার, ঠিক আছে? জি শুধু শুক্রবার, আর কি আছে? পালিয়ে গেলেন। জি, আচ্ছা, শুধু ঠিক আছে, আল্লাহ ভরসা, শুক্রবারে কোনো আপনাদের অসুবিধা না। 2টা ক্লাস হবে। জি, শুক্রবারে আপনাদের দুইটা 2টা ক্লাস হবে। কোন সময়, কোন সময়, কোন সময়? এটা আপনাদের বলা হলো না, রাত 9:30 থেকে রাত 10টা 15 পর্যন্ত। আপনাদের মনে হয় প্রথম 45 মিনিট আপনাদের সাপোর্ট ক্লাস হবে, তারপরে 45 মিনিট আপনাদের প্র্যাকটিক্যালি আরবিতে কথোপকথন শেখানো আচ্ছা, হবে। আচ্ছা, এবার রাত বুঝলাম, সাড়ে এবার নটা একই। থেকে জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমার পড়াটা একটু শুনবেন না, যে আমি আরবি কেমন পড়ি, এটা একটু দেখতে ওটা হবে না আপনাদেরকে? ওটা আপনি প্র্যাকটিক্যালি লাইভ ক্লাসে তো, ওখানে তো আপনাদের ধরে ধরে সবাইকে জিজ্ঞাসা করা হবে, ওই ক্লাসে আচ্ছা, তো জিজ্ঞাসা ধরবো ইনশাল্লাহ। আমি মাঝে মধ্যে তাজবিরটা এখন ইনশাল্লাহ মোটামুটি ই করতে, তবুও মাঝে মাঝে একটু স্লিপ কেটে যায়, কোন এক এক জায়গায় আমি একটু ভুল করে ফেলি, একটু ইয়ে করে ফেলি না। আমি তো নাহলে এতদিন অনেক দূর এগিয়ে যেতাম। আমার আল্লাহ কিছু আপনাকে তো সহজ করে দিক সবকিছু। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। সমস্যা নাই, আমিন, আপনি আমিন, ওইটা আমিন। প্র্যাকটিক্যালি ক্লাসে আপনি সমস্যা নেই, সবার সাথে যারা জয়েন হবে সবার সাথে তো আরবিতে কথা বলা সবাইকে শেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ, তারপর ইনশাল্লাহ। কারো কারো শুক্রবারে কোনো প্রশ্ন? জি কবে জি, যেন, আবার শুক্রবার। আমি ভুলে গেলাম, কিন্তু আপনি আপনি কি আমাকে মেসেজ দিয়ে দেবেন একটু? আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। আর রেকর্ডটা রেকর্ডটা আপনি দিয়ে দিবেন না আমাকে আবার? আমি তো এখন রেকর্ডটা, সালাম জানিয়ে দিচ্ছি। যে রেকর্ডটা এটা আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে আছে না, গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি কোন গ্রুপে আছে তাও আমি জানি না। সমস্যা নেই, এটা আপনাদের 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আচ্ছা। জাযাকাল্লাহ খায়রান। রাখবো তাহলে তারপরে এখন? জি, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের সপ্তাহে আপনাদের সাথে আসসালামু দেখা হচ্ছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আপনি একটু মেসেজে বলেন তো, কারণ ক্লাসটা শেষ হয়ে যাবে তো, 40 মিনিট করে দেওয়া ছিল। আচ্ছা, তারপরে তো আপনাদের ও, সামনের সপ্তাহে সাপোর্ট আপনাদের প্র্যাকটিক্যালি ল্যাব ক্লাসও যে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ, আপনিও ভালো ওয়ালাইকুম থাকবেন। সালাম।